যারা ডাচ বাংলা ব্যাংকে 2FA সার্ভিস ইউজ করেন বা দেখা গেছে হার্ডওয়্যার বা সফটওয়্যার টোকেন ইউজ করেন, সেই ক্ষেত্রে অনেকের মধ্যে একটা নতুন কনফিউশন ক্রিয়েট হয়েছে যে এই 2FA এর ক্ষেত্রে আপনার হার্ডওয়্যার বা সফটওয়্যার টোকেন যেটাই হোক না কেন, সেই ক্ষেত্রে আসলে আপনাকে কি ইয়ারলি 200 টাকা করে চার্জ দিতে হবে কিনা। এবং আরেকটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে এই হার্ডওয়্যার টোকেন যদি নষ্ট হয়ে যায় বা 3 বছর পরে যখন এটা এক্সপায়ার হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনাকে কি 500 টাকা দিয়ে তারপরে এই হার্ডওয়্যার টোকেন বা সফটওয়্যার টোকেন নিতে হবে কিনা। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে এই ব্যাপারে জানাবো এবং সাথে আসলে সফটওয়্যার টোকেন বর্তমানে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের পাওয়া যাচ্ছে না, তো এই ক্ষেত্রে আসলে মূল কারণটা কি সেটা আমি আপনাদেরকে দেখাবো। কারণ হচ্ছে যে আগে কিন্তু সফটওয়্যার টোকেনের একটা অপশন ছিল। সো চলুন শুরু করি। ফার্স্ট আমি আপনাদেরকে ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে যাই, ওইখানের মধ্যে টোটাল ডিটেলসটা দেখাই, তারপরে আমি আসলে মানে ব্যাংকের সাথে কনভারসেশন করব। এরপরে আমি আসলে আপনি নিজে পার্সোনালি আপনাদেরকে বুঝিয়ে দিব যে 2FA ইউজ করছেন তাদের ক্ষেত্রে আসলে কি চার্জ দিতে হবে কিনা। সো আমরা চলে আসলাম আপনার ডিবিবিএল এর যে 2FA আছে সেটার যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের মধ্যে। তো এখানে অনেকেই আপনার হচ্ছে নিচে স্ক্রল করে আসার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্ক্রল করে আসার পরে দেখুন একদম নিচের দিকে যখন এখানে সো এখানে আসার পরে আপনারা আসলে একটু কনফিউশন যেটা কাজ করে সেটা হচ্ছে হার্ডওয়্যার টোকেন আপনি যদি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার 3 বছর পর্যন্ত আপনার হচ্ছে কোনো চার্জ নাই, কিন্তু আপনার 3 বছর শেষ হয়ে গেলে সেই ক্ষেত্রে যদি আপনার বা 3 বছরের মধ্যে যদি আপনার লস্ট হয়, ব্রোকেন হয় বা ড্যামেজ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে 500 টাকা, যেটা আসলে অনেকের মধ্যে কনফিউশন আছে কারণ এটা অলরেডি সাইডে আছে। এই ব্যাপারে আসলে অনেকেই জানতে চাইছেন। তো এখানের মধ্যে আবার লেখা আছে যদি আপনি 3 বছরের মধ্যে নষ্ট হয় তাহলে তো 500 টাকা দিয়ে আপনাকে ঠিক করতে হবে। আদারওয়াইজ আরেকটা জিনিস লেখা আছে যে আপনার হার্ডওয়্যার টোকেনটা যদি আপনি 3 বছর হয়ে যায় তারপরে আপনি নতুন করে হার্ডওয়্যার টোকেন নিতে পারবেন। মানে 3 বছর আসলে দেখা গেছে যে হয়তোবা আপনার টোকেনটা কাজ নাও করতে পারে, সেই ক্ষেত্রে আপনি নতুন টোকেন নিতে হতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 500 টাকা চার্জ। সো এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে সফটওয়্যার টোকেনটাও যদি আপনি নেন সেই ক্ষেত্রে 3 বছর পরে সেটা এক্সপায়ার হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি আবার যদি নতুন টোকেন নিতে যান সেই ক্ষেত্রে 500 টাকা আছে। আসলে এটা কি দিতে হবে কিনা এটা অনেকের মধ্যে একটা কনফিউশন আছে, আমি আজকে এটা ক্লিয়ার করবো, নো প্রবলেম। তো এটা গেল একটা ব্যাপার। দেন হচ্ছে আমরা যদি ডাচ বাংলা ব্যাংকের সরাসরি ওয়েবসাইট আসি, তাদের ওয়েবসাইটটা আসলে বান্দাতের আমলে এখনও ওই আগের ওয়েবসাইটটাই রয়ে গেছে, এখন পর্যন্ত তারা কোনো আপডেটই করে না। হোয়াট এভার, চার্জের কিন্তু অভাব নাই। তো এই ক্ষেত্রে এখানে আদার সার্ভিসে আসলাম, এখান থেকে আপনার হচ্ছে চার্জ অ্যান্ড ফিস জাস্ট ক্লিক করলাম, করার পরে কিন্তু এখানের মধ্যে আপনি টোটাল চার্জ অ্যান্ড ফিস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তো এর মধ্যে যখন আমরা স্ক্রল করে নিচে যাব, যেহেতু আমাদের আজকে টার্গেট হচ্ছে হলো আপনার 2FA ভেরিফিকেশনটা আসলে পারফেক্টলি কি কাজ হবে কিনা। তো এই ক্ষেত্রে আমরা একদম নিচের দিকে চলে আসলে এখানের মধ্যে কিন্তু আপনার হচ্ছে এখানে ফিস অ্যান্ড সার্ভিসেসের যে প্রাইসগুলো আছে সেগুলো কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। তো এর মধ্যে আপনি দেখুন এখানে একটা কনফিউশন কাজ করে, সেটা হচ্ছে যে আপনার 2FA হার্ডওয়্যার টোকেন যদি আপনি নেন ইস্যু করেন তাহলে সেক্ষেত্রে ফ্রি এবং ফ্রি আর মানে সরি ফি হচ্ছিল ফ্রি আর কি। তারপরে দেন হচ্ছিল আপনি 2FA টোকেন অ্যানুয়াল ফি যেটা আছে মানে বাৎসরিক যেটা ফি বলে সেটা হচ্ছে এখানে 200 টাকা লেখা আছে। বাট আসলে কি এটা কার্যকর কিনা বা না এটা আসলে চেঞ্জ আসে কিনা, সো এই ব্যাপারে আসলে চলুন আমরা আসলে ব্যাংকের সাথে কথা বলি, তারপরে আমি আপনাদেরকে আসলে ক্লিয়ার করে দিব। কারণ অনেকের মধ্যে তো কনফিউশন ক্রিয়েট হয়েছে, আই থিঙ্ক সো ক্লিয়ার করে দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাকে এই চার্জগুলো দিতে হবে কিনা। আসসালামু আলাইকুম, ডাচ বাংলা ব্যাংক থেকে সাইদুল বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? যে একটা ইনফরমেশনের জন্য কল দিলাম, সেটা হচ্ছে যে আপনাদের যে 2FA যে টোকেন আছে সেই টোকেনের ক্ষেত্রে কি অ্যানুয়াল কোনো ফি আছে? জি না স্যার, বাৎসরিক কোনো চার্জ নেই। মানে আপনাদের কিন্তু শিডিউল চার্জটা আমি চেক করলাম, সেখানের মধ্যে কিন্তু মানে আমি জানতাম যে আপনার হচ্ছে ফ্রি, কিন্তু এখন দেখতেছি যে অ্যানুয়াল ফি দেখা আছে 200 টাকা। মানে কোথায় রেখেছেন স্যার? আপনাদের ওয়েবসাইটে শিডিউল। আচ্ছা, এটা আগে ছিল স্যার, বাট ওটা মানে আপডেট করা হয়নি। আচ্ছা, এই ক্ষেত্রে মানে আপনার হচ্ছে কোনো চার্জ নেই, কিন্তু এখানের মধ্যে আমি আপনার হচ্ছে গাইডলাইনের ক্ষেত্রে এখানে দেখতে পেলাম যে 3 বছর পর্যন্ত মানে এটার ভ্যালিডিটি, তারপরে 3 বছর পরে আপনার হচ্ছে 500 টাকা দিয়ে এটা চেঞ্জ করতে হবে। জি স্যার, আপনাকে যেটা করতে হবে পরবর্তীতে যদি এটা হয় যে কোনো কারণে একটা ডিভাইসটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে, দেন আপনি এটা ব্রাঞ্চে জমা দিয়ে নতুন করে ডিভাইস নিয়ে নেবেন, কোনো চার্জ হবে না স্যার। তাহলে আপনাদের যে ওয়েবসাইটে যেটা লেখা আছে এটা কি? জি স্যার, এটা আগের ছিল, যেটা আগের চার্জ, কিন্তু বর্তমানে এটা ফ্রি করে দেওয়া হয়েছে, বাট ওয়েবসাইটে আপডেট করা হয়নি, বিষয়টা এরকম স্যার।
আচ্ছা আচ্ছা, না মানে আমি আসলে একটু কনফিউজড যে ওখানে লেখা আছে মানে 3 বছর পরে আপনার একটা চার্জ, এটা মানে 500 টাকা, এগুলো আসলে নাই এখন আর, না? জি না স্যার। কোনো প্রকার চার্জ নাই, তাই তো? জি জি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এই ছিল কনভারসেশন। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি যারা আমাকে কমেন্টস করতেছেন বা যারা বলতেছেন যে ভাই আপনার ভিডিওতে দেখলাম যে আপনার হচ্ছে 2FA টোটালি ফ্রি, বাট এই ক্ষেত্রে আপনি তো হয়তো বা জানেন না, এই নেন রেফারেন্স লিঙ্ক, এখানে যে দেখেন যে আসলে 500 টাকা চার্জ করতেছে, এখানে যে দেখেন 3 বছর পরে কিন্তু অরিজিনালি চার্জ দিতে হবে, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা কনফিউশন আছে। বাট একেবারে আমি আজকে ক্লিয়ার করে দিলাম, এই ক্ষেত্রে আপনি যদি মানে ডাচ বাংলা ব্যাংকের 2FA সার্ভিস ইউজ করেন, সেই ক্ষেত্রে এটা বর্তমানে রাইট নাও আমি যখন ভিডিও ক্রিয়েট করছি তখন এটা সম্পূর্ণ ফ্রি। এবং এই ক্ষেত্রে আপনার ডিভাইসটি যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায় বা কোনো কারণবশত আপনার হচ্ছে যে ডিভাইসে যদি পাওয়ার না আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ব্যাংকে জমা দিয়ে টোটালি ফ্রি আরেকটা ডিভাইস নিতে পারবেন। তো এটা একটা ব্যাপার গেল। এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই বলতেছেন যে ভাই আপনি কিন্তু সফটওয়্যার টোকেন নেওয়ার প্রসেসটা দেখাইছিলেন, তো এখন ক্ষেত্রে আমি যদি অপশনে যাই, মানে ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে যাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সফটওয়্যার টোকেনের কোনো অপশন পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আসলে কারণটা কি? এই ক্ষেত্রে কারণ হচ্ছে যে তাদের যে স্টক যে সফটওয়্যার টোকেন ছিল সেই টোকেনগুলো অলরেডি শেষ। তো সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে হার্ডওয়্যার টোকেন। বর্তমানে এটাই অ্যাভেলেবেল যখন আমি ভিডিও তৈরি করছি। ক্ষেত্রে অনেকের মধ্যে হয়তো বা এই সফটওয়্যার টোকেন বা হার্ডওয়্যার টোকেন সম্বন্ধেই জানেন না, তারা চাইলে এখানে লিঙ্ক আছে বা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যে আসলে সফটওয়্যার টোকেন কি, হার্ডওয়্যার টোকেন কি, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই ক্ষেত্রে আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন, আপনি কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন যে কোনো ব্যাংকে, এবং এটা তাও আবার মোটামুটি ইনস্ট্যান্টলি। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।